জাতীয় নাগরিক পার্টি জুলাইকে কুক্ষিগত করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি বলেন, এনসিপির ভুল তিনটা। তারা জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং জুলাই ঐক্যও মূলত তারা নষ্ট করেছে। শরীফ ওসমান বলেন, এই সরকারের মধ্যে কেউ কেউ 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটাই এই সরকারের বড় দায়। ডক্টর ইউনূস পরিচয় ব্যবহার করে তারা ক্ষমতায় থাকতে চায়। এই সরকারের মধ্যে ইতোমধ্যে অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশ্যে হাদী বলেন, মন চাইলেই পোস্ট দেয়, 3 ঘন্টা পর ডিলিট করে দেয়, পরে এসে ক্ষমা চায়। ভাই, আপনি যদি আবেগী হন তাহলে নাটক করেন, আর্ট করেন। আপনাকে উপদেষ্টা হতে কে বলেছে? হাদী বলেন, জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহীদ পরিবার কিংবা যারা এই আন্দোলনের শরিক হয়েছে তাদেরকে ভারত আর আওয়ামী লীগ কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। এই সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে নিষিদ্ধের মাধ্যমে, তাদের চূড়ান্ত পরাজয় হবে জুলাই সনদ তৈরি হলে। তিনি বলেন, সরকার ও সেনাবাহিনী এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটি স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আওয়ামী লীগের সুবিধাভোগী। সেনাপ্রধানের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, বর্তমান সেনাপ্রধান, আপনি এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। এই সরকারে একজন সুটকেস গুছিয়ে বসে আছেন, যিনি অপেক্ষা করছেন ডক্টর ইউনূস পদত্যাগ করলেই তিনি প্রধান উপদেষ্টা হবেন বলেও মন্তব্য করেন হাদী। বর্তমান সরকারকে পুনর্গঠন করে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।